এটা হচ্ছে বিজিআর B937 এর একটি ট্রিমার। তো চলো এটা আনবক্সিং করা যাক কি অবস্থা। সো এটা আনবক্সিং আমি আগে করে ফেলেছিলাম, সো এটা কীরকম ভালো নাকি খারাপ সো দেখার জন্য আমার আনবক্সিং আগে করা হয়ে গেছে। তো তারপর তোমাদের সাথে চলো আনবক্সিং করি। সো আনবক্সিং করলে ঠিক কিছুটা এরকম দেখতে পারবো, খুব প্রিমিয়াম একটা লুক আসে। সো এর উপর হচ্ছে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটার কারণে খুবই গর্জিয়াস দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রিমারটি। আর আচ্ছা, এই ট্রিমারটা এরকমই থাকে না, ল্যাংটা অবস্থা আছে। সো এটা একটা প্লাস্টিক দিয়ে গুঁড়া থাকে, ওই প্লাস্টিকটা কোথায় আমি জানি না সঠিক। তো চলো একটু পরে দেখি কি অবস্থা। এটার সাথে আরও কি পাচ্ছি চলো দেখি। এটা এইভাবে ঠিক করা যায় এবং নিচে কিছু তোমার হচ্ছে কাটিং টুল গাইড আছে। তো এইখানে তিনটা গাইড, এর মধ্যে একটা হচ্ছে 1.5 মিলিমিটার, আর একটা হচ্ছে 3 মিলিমিটার, আর একটা হচ্ছে 4.5 মিলিমিটার। তো এগুলো দিয়ে ছোট বড় করা যাবে। আর একটা ব্রাশ পাবা এটা মোছার জন্য, আর হচ্ছে একটা অয়েল পাচ্ছ, অয়েলটা বেশ ভালোই বড়। আর একটা কেবল দিয়েছে চার্জের জন্য, যথেষ্ট পরিমাণ ভালো মনে হচ্ছে। ওরে ভাই, তো বিশাল বড়, বিশাল বড় চার্জার। এইটা কত মিটার হইতে পারে? এটা 1 মিটার। তো যাই হোক, এটা হচ্ছে ইউএসবি টাইপ সি। তো ইউএসবি টাইপ এটাকে কি বলা হয়, বি না? হ্যাঁ। তো এরকম বড় একটা টাইপ সি কেবল পাবে, কোনো অ্যাডাপ্টার নাই। তো তুমি চাইলে মোবাইলের চার্জার দিয়েই তুমি চার্জ করতে পারবে। ম্যানুয়াল বুক, তো এগুলো আমাদের লাগবে না, সমস্যা নাই, আমরা অনেক জ্ঞানী এগুলোর জন্য। তো এখানে একটা কভার পাচ্ছ কিন্তু সাথে, এই কভারটা খুলে ঠিক এরকম। তো এই হচ্ছে আমাদের বিজিআর এর ট্রিমারটি। তো ফার্স্টে যদি ব্লেডের কথা বলি, ব্লেডটা অ্যাজ ইউজুয়াল ভালোই। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটা ব্লেড। আর উপরের যেই কাভারটা ট্রিমারের, সেটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের, কিন্তু খুব প্রিমিয়াম। আর নিচে দিয়ে যদি বলি, এটা কি প্লাস্টিক? এটা প্লাস্টিক মেবি অর নট, জানি না, প্লাস্টিকই হবে। আচ্ছা, এখানে একটা টাইপ বি সি পোর্ট আছে, আর এখানে অনেক কিছু লেখা আছে। মডেল B937, ইনপুট 5 ভোল্ট থেকে আচ্ছা 1 অ্যাম্পিয়ার, আর হচ্ছে মেড ইন পিআরসি অর্থাৎ চায়নার। তো এই হচ্ছে আমাদের সুইচ, এখানে টিপ দিলেই চলবে। ও সেই সেই আওয়াজ, দারুণ। ও আচ্ছা, এখানে তুমি একটা এলইডি ডিসপ্লে পাবে, যেখানে দেখাবে যে তোমার কি পরিমাণ চার্জ আছে। পাওয়ার লেফট লেখা আছে, দেখা যাচ্ছে কিনা, 94। সো এটা আমি ইউজ করছি, যথেষ্ট পরিমাণ, মোটামুটি ভালোই। আমি দাড়ি কেটেছি, সো আমার দাড়ি কাটতে খুব বেশি একটা সময় লাগে না। আমি আগে ইউজ করতাম হচ্ছে T9, যেটার দাম 350 বা 400 টাকার মতো নিয়েছিল। তো এটার দাম বলার আগে, সো এটার কীরকম সেটা বলছি। তো আমি যখন এটা একবারে কাটি, আমার দ্বিতীয়বার আর দেওয়া লাগে না, ঘষা লাগে না। সো খুবই হেভি আছে। তো তুমি চাইলে কিন্তু এটা দিয়ে চুলও কাটতে পারবে। তো চুল যাদের অনেক শক্ত, আমি সাজেস্ট করবো না কাটার জন্যই, বাট চাইলে কাটতে পারবা। কিন্তু সবসময় যদি কাটো, সেক্ষেত্রে দেখা গেছে একটু প্রবলেম হতে পারে। কিন্তু এইভাবে মানে হচ্ছে দাড়ি কাটতে আমি কোনো প্রবলেম পাই নাই। আর বাচ্চাদের যদি চুল কাটো, সেক্ষেত্রে তো হালকা পাতলা, তো ইজিলি তাদের চুলগুলো কাটা যাবে। আর এখানে তুমি যখন এটাকে চার্জ দিবে, তখন কিন্তু এখানে এই যে চার্জের ইন্ডিকেট দেখায়। তো এই যে তুমি যে চালাচ্ছ, এখানে ব্যাটারিটা মানে হচ্ছে এখানে একটা আলো জ্বলছে, দেখে কিনা। তো এই তো, আর খুবই একটা হেভি মানের ট্রিমার। তো এটা আমার থেকে নিয়েছে 1050 টাকা। তো এর আশেপাশেই দাম। তো মূলামূলি করলে হয়তো বা 1050, 1000 এরকম। তো আমি দারাজে দেখেছিলাম এটার দাম প্রায় 1400-1300, অনেক জায়গায় 1200 দেখলাম। তো যাই হোক, তুমি চাইলে এটা কিনতে পারো, একটা বেস্ট ট্রিমার আমার মনে হয়। এছাড়াও আমি অন্য ট্রিমার দেখেছিলাম, ওগুলো মানে চাইছিলাম কিনতে, কিন্তু ওগুলো কি ব্লেডটা বড় হয়ে যায়। মানে আমি যেই জিনিসটা মানে যে ট্রিমারটা কিনতে চেয়েছিলাম, ওটার জন্য ব্লেডটা বড় হয়ে যায়। তো আমি যেহেতু মোচ আর দাড়ি কাটবো, তো আমার জন্য এটাই যথেষ্ট। তো আমার যে দাড়ি দেখা যাচ্ছে, সেই দাড়ি কিন্তু আমি এটা দিয়ে কেটেছি। আর তখন 99 ছিল, আমার কাটার পর হচ্ছে 94 ছিল, এখন 3 হয়ে গেছে। যে অনেকক্ষণ এইভাবেই চালাচ্ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। তো এ কারণে। তো যাই হোক, এই তো
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর হ্যাঁ সামনের ভিডিওগুলো দেখো। আজকের মতো আসসালামু আলাইকুম।